হ্যালো, স্ক্রিন শেয়ার হচ্ছে? প্রোগ্রামটা কি ছিল কি একটা স্ট্রিং এর থেকে মানে ওয়ার্ডের থেকে না, স্ট্রিং বলেছে কি ওয়ার্ড বলেছে? স্ট্রিং বলেছে কি ওয়ার্ড বলেছে কোশ্চেনে? ওকে, import java.util.string, ঠিক। তখন তুমি কি জিজ্ঞেস করছিলে, কার বিষয় ডিফারেন্স? ক্যারেক্টার আর ওয়ার্ডের মধ্যে অনেক বেসিক পার্থক্য আছে। ক্যারেক্টার সবসময় তোর ওয়ান ওয়ার্ডের হয়, ঠিক আছে? ওয়ান ওয়ার্ডের, যেমনি এটা একটা ক্যারেক্টার হয়ে গেল, ঠিক আছে? আর ওয়ার্ড ওয়ার্ড ইন সেন্স, যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা ওয়ার্ড লিখি, যদি অ্যাপল লিখি তো এটা ওয়ার্ড, APPLE, অ্যাপল, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? এবার দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স কি আছে, ঠিক আছে? এইটার মধ্যে ক্যারেক্টার সবসময় সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়, ঠিক আছে? কেমনি? সিঙ্গেল ইনভার্টেড কমা, ঠিক আছে? আর ওয়ার্ড সব সময় ডাবল ইনভার্টেড কমাতে লেখা হয়, ঠিক আছে? স্ট্রিং বা ওয়ার্ড, ঠিক আছে? এইটাকে এইটাকে বলা হয় স্ট্রিং। এটা কি বলা হয়? স্ট্রিং, ঠিক আছে? STR এর মধ্যে আরেকটা সবচেয়ে বেসিক ডিফারেন্স আছে কি, এই যে ইনভার্টেড কমাগুলো, যেটা সিঙ্গেল ইনভার্টেড কমা হবে ওইটা হয়ে যাবে তোর কি, ওয়ার্ড, সরি, ক্যারেক্টার। আর যেটা তোর ডাবল ইনভার্টেড কমাতে হবে ওইটা কি বলবো, স্ট্রিং, ঠিক আছে? এবারে যদি বলি এ আর এ, এই যে দুটো, এটার মধ্যে কি কিছু ডিফারেন্স আছে? হ্যাঁ কি না? এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? কি ডিফারেন্স আছে? কি ডিফারেন্স আছে? ভেরি গুড। এটা না স্ট্রিং বলবি, ওয়ার্ড না, অ্যাকচুয়ালি এটা ওয়ার্ড না, এটা স্ট্রিং বল। তো এবারে দেখ কি বলছে, এটা ফার্স্ট কোশ্চেনটা যেটা বলছে, যেটা ফার্স্টের মধ্যে বলছে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড আ গিভেন ক্যারেক্টার ইন এ স্ট্রিং, মেনে নে। ফর এক্সাম্পল আমি লিখলাম আই লাভ মাই কান্ট্রি। এবারে বললাম কি ফাইন্ড দ্য ক্যারেক্টার সি ইন দ্য স্ট্রিং, ঠিক আছে? এবারে সি কোথায় আছে এবার চেক করবে। এখানে সি আছে না, না 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 না, যে এখানে সি পেলো, হ্যাঁ সি পেয়ে গেল। তো বললো হ্যাঁ এই পজিশনে আমি সি পেয়ে গেলাম, তো এটা কি চেক করলাম? এটা আমি ক্যারেক্টার চেক করলাম, ঠিক আছে? বুঝলি? এবারে বললো ওয়ার্ড, যদি বললো কি, এবারে বললাম কি মাই ওয়ার্ডটা আছে কিনা স্ট্রিংয়ে চেক করো। এবারে চেক করবে, একটা ওয়ার্ড নিবে, এটা আই, নো, দিস ইজ নট মাই, ঠিক আছে? এবারে নিবে লাভ, এটা হচ্ছে না। এবার নিবে এম বয়, এটা হচ্ছে মাই ইকুয়াল টু মাই, হ্যাঁ হচ্ছে। তো বলছে এটা হয় এমনি, বুঝলি জিনিসটা? এমনি। এটা আমি ডিসকাস করে দিচ্ছি একটু পরে, তার আগে আমরা এটা শেষ করিনি। কিন্তু আমরা যেটা এখন আমরা ডিসকাস করছি, এখনের কোশ্চেনটা কি আছে, কি যেমনি বললো কি ডুপ্লিকেসি হটাতে, একটা স্ট্রিং এর থেকে ডুপ্লিকেসি হটাতে না, মানে ডুপ্লিকেসি মানে হয়ে গেল, ফর এক্সাম্পল অ্যাসাসিনেশন, ASSASINATION, হ্যাঁ বলছি। তো এবার থেকে এবার যে অ্যাসাসিনেশনটা যে আছে, এবার এটাকে যদি আমি ডুপ্লিকেসিগুলো হটিয়ে দিই তাহলে কেমন হবে? এ এস, না, এ এস, এগুলো হেঁটে যাবে, এগুলো হেঁটে যাবে, এগুলো হেঁটে যাবে। এবারে আই, আবার এন, আবার এইটা হেঁটে যাবে, আবার টি, আবার এই আইটা হেঁটে যাবে, ঠিক আছে? আবার ওটা লিখাবে, আর এনটা হেঁটে যাবে, ঠিক আছে? এমনি কি বলবে, এইটা বেঁচে যাবে। তো এমনি করে এটা কি হাঁটালাম, ডুপ্লিকেসি হাঁটালাম, ঠিক আছে? এটা এবার এটাকে আমার করবার আছে। তো কি করে করবো দেখ, এটাকে কোড করে করে নিই।
scanner in is equals to new case of string রাইট বলবো এবারে বলবো স্ট্রিংটা ইনপুট নিতে ঠিক str is equals to in dot next নিয়ে নিলাম স্ট্রিং ইনপুট ঠিক আছে এবারে কি এবারে এর ক্যারেক্টার সাইডে এটাকে পুরো ভেঙে দেবো ঠিক আছে এবারে কি করবো এটাকে পুরো টোটাল ক্যারেক্টার সেটে ভেঙে দেবো char ch set is equals to new char এবারে এর মধ্যে কি এর কত ডাইমেনশন দেওয়া আছে ডাইমেনশন দেওয়ার জন্য কি করবো একটা int লেন্থ নিব is equals to str.length লেন্থ নিয়ে নিলাম ঠিক আছে এটার মধ্যে লেন্থ পাস করে দেবো ঠিক আছে চলো কোনো ডাউট তো নেই এবারে আমি এর লেন্থ নিলাম ক্যারেক্টার সেট বানিয়ে এবারে এই স্ট্রিংটাকে ক্যারেক্টার সেটের মধ্যে চেঞ্জ করে নেব set is equals to str.toChrarray ঠিক আছে পুরো ক্যারেক্টার সেটের মধ্যে চেঞ্জ করে নিলাম কোনো ডাউট না ভেরি গুড ওকে ভেরি গুড এবারে দেখ এবার কি করবো একটা ফর লুপ চালাবো এবার জিনিসটা কি করতে চাই দেখ যেখানে যেখানে যদি অ্যাসাসিনেশন যেমনি এলো ঠিক আছে ASSASSINATION ঠিক আছে এবারে কি করব আমি একটা আই কাউন্টার চালাবো মানে আই এর লুপ চালাবো আর একটা জে এর লুপ চালাবো ঠিক আছে এবারে ফার্স্টের মধ্যে যখন আমি আই এর লুপ চালাবো যেখানে যেখানে আমি আই পেয়ে যাবো না আমি কি করব মানে আই এর যে ভ্যালুর মধ্যে দাঁড়াবো ঠিক আছে যেমনি আই এর ভ্যালু আমি এখানে দাঁড়িয়ে গেলাম ঠিক আছে এর মধ্যে দাঁড়ালাম আর কি করলাম জেটাকে আমি এখান থেকে শুরু করলাম ঠিক জেটাকে i+1 থেকে আমি শুরু করলাম এবারে আমি চেক করাতে যাব এই আই এর ভ্যালুটা কোথায় কোথায় ম্যাচ হচ্ছে যেখানে যেখানে ম্যাচ হবে আমি ওই এটাকে আমি রিমুভ করে ওটা আমি সিঙ্গেল স্পেসের মধ্যে কনভার্ট করে দেবো ঠিক আছে সিঙ্গেল স্পেস বা কিছু একটা এমন ক্যারেক্টার দিব যেটা যখন আমার প্রিন্ট করবার সময় আমি ওই ক্যারেক্টারটাকে ইফের মধ্যে নট ঢেলে আমি ওটাকে প্রিন্ট করতে পারি ঠিক আছে এমনি করে জিনিসটা দেখে আমি কি বলতে চাই নন ফাইনাল ইভেন প্র্যাকটিক্যাল সেশন এক্সাম শিডিউল কলেজে চলে for I is equals to 0 comma I is lesser than length ঠিক আছে comma I plus plus ঠিক আছে এবারে কি ফরের মধ্যে জেটাকে কোথায় i+1 থেকে চালাবো এবারে জেটাকে লেন্থ পর্যন্ত নিয়ে যাবো comma j++ ঠিক আছে এবারে কি যেখানে যেখানে if আগে কি করবো একটা ক্যারেক্টার নিয়ে নেবো এখানে একটা char ch নিয়ে নেবো ঠিক আছে এবার এই ch টা কোন ch হবে এই ch টা হবে তোর এই যে char সেটের যে পজিশনের মধ্যে যে ch টা আসবে ch সেটের মধ্যে যে পজিশনটা যে আমি গ্র্যান্ড করব যে মানে ভ্যালুটা গ্র্যান্ড করব ওই গ্র্যান্ড ঠিক আছে এবার ch কে চেক করাবো যেখানে যেখানে আমি ch এর ভ্যালুটা আমি ইকুয়াল পাবো কার সাথে ওই ch এর সেটের j এর সাথে ঠিক আছে যেখানে যেখানে ইকুয়াল পাবো ওখানে ওখানে কি করব ওই ch সেটের ভ্যালুটাকে আমি কি করব একটা সিঙ্গেল স্পেসের মধ্যে কনভার্ট করে দেব ঠিক আছে আমি কি করব একটা সিঙ্গেল স্পেসে কনভার্ট করব কি বলতে চাইছিস ch set of I তুই বলছিস এটা কি ch set of I equal to j হ্যাঁ করতে পারিস কোনো অসুবিধা নেই কিন্তু এটা কি হলো একটা বেটার একটা ভিউ দেখায় ঠিক আছে ঠিক আছে তো আমি ওটার জন্য করি হ্যাঁ করতে পারিস কোনো অসুবিধা নেই আচ্ছা আমি এখানে int আমি ডিক্লেয়ার করি I কমা যেটা না এটা আরো আগে লাগবে না ঠিক আছে এবারে দেখ এটা কি করলাম এখানে যেখানে যেখানে আমি রিপিটেশন পাচ্ছিলাম আমি ওখানে ওখানে কি করলাম স্পেস দিয়ে দিলাম ঠিক আছে এবারে কি করবো দেখ
আরেকটা ক্যারেক্টার সেট বানাবো ফাইনালের, ঠিক আছে, যেটা ফাইনাল স্ট্রিং হবে যেটা আসবে, ক্যারেক্টার সেট ফাইনাল সেট, ঠিক আছে, ফাইনাল সেট ইজ ইকুয়ালস টু নিউ ক্যার, এটাকে আমি লেনের হিসাবে আমি দিয়ে দিচ্ছি স্পেসিফিকটা, ঠিক আছে, মানে যা ওর সাইজটা হবে ওর এই যে অরিজিনাল সাথে আমি ম্যাচ করে দিচ্ছি। ঠিক আছে, এবারে কি করব, ফর আই, হ্যাঁ ওটা না না দুটো কন্ডিশন, হ্যাঁ ম্যাচ হতেও পারে। ফর এক্সাম্পল এমন একটা ক্যারেক্টার এলো যে যার মধ্যে কোনো রিপিটেশনই নেই, বুঝতে পারছিস, তাহলে ওই সেম স্ট্রিংটা ওর মধ্যে কপি হয়ে যাচ্ছে, তাহলে তো ওর মধ্যে কোনো যদি রিপিটেশন নাই তাহলে লেন্থ অটোমেটিকলি, আর যদিও মেনে নিয়ে কম হচ্ছে, ফর এক্সাম্পল এটা যেমনি কমে যাচ্ছে তো ওর কমে আসবে, কোনো অসুবিধা তো নেই, তাই না, ঠিক আছে, ওটা তো কোনো অসুবিধা নেই। এবারে দেখ, এবারে কি করবো, ওটা ফর লুপ চালাবো, ফর লুপ চালাবো, এটাকে i ইকুয়াল টু 0 থেকে নিয়ে i লেসার দেন লেন্থ করে দেবো i প্লাস প্লাস, ঠিক আছে। এর মধ্যে কি এবারে তোর যেটা FINSCT যে আছে এটার মধ্যে চেক করাবো, ইফ লিখলাম CH সেট না, CH সেট অফ i ইজ নট ইকুয়াল টু কি স্পেস যদি না হয়, ঠিক আছে, ওটা স্পেস করে দিয়েছিলাম না, যদি স্পেস না হয় তো কি করবে, FINSCT এর মধ্যে যে ভ্যালুটা হবে, আচ্ছা এর মধ্যে আরেকটা টুইস্ট আছে, এখানে কি করবো আমি জেটাকে আগে 0 করে নেবো, জে ইকুয়াল টু 0 বলে দিচ্ছি, এটা কেন জে ইকুয়াল টু 0, তো জে ইকুয়াল টু ওই CHSET অফ আই কেও কপি করে নেবে আর তারপরে জে প্লাস প্লাস করে আবার এটাকে বন্ধ করে দেবে। এরপরে কি করবে, এটাকে পুরোকে স্ট্রিং এর মধ্যে কনভার্ট করে নেবে, STRI স্ট্রিং FINSTR is equals to new STRI string की FINSCT का पास करलाम SYSTM string new STRI string plus FINSTR, no syntax error, okay, great, let me check, for example dilam ASS দেখ এলো, দেখ তোমাদের কি হচ্ছে, আগে আগে এটা এলো, তারপরে এসটা এলো, ঠিক আছে, বাকি সব এস এখান থেকে এটে গেল, তারপরে আইটা এলো, তারপরে এনটা এলো, এ তো আবার হেঁটে গেল, আবার টি এলো, ঠিক আছে, আবার আইটা হেঁটে গেল এখান থেকে, ওটা এলো, বাস ASINTO, ASINTO। এবার যেমনি কলেজের মধ্যে কি বলেছিল জাভাটা দিতে না, জাভাটার মধ্যে চেক করিনি, JAVA, ঠিক আছে, জাভা দিলাম, দেখ এটা এলো, ঠিক আছে, কোনো ডাউট? এবার আমি প্রোগ্রামটা এক্সপ্লেন করি, প্রোগ্রামটা আমি একবার এক্সপ্লেন করে দিই, ঠিক আছে, কি করছি দেখ, আমি বলে দিচ্ছি একবার, এখান থেকে আমি শুরু থেকে বলে দিচ্ছি, ঠিক আছে, কি হচ্ছে দেখ, জাভাটা অ্যাসাসিনেশন স্পেলিং নিচ্ছি, ASSINATION, ঠিক আছে, অ্যাসাসিনেশন। এর মধ্যে কি হলো দেখ, আগে ফর এক্সাম্পল এখান থেকে আইটাকে আমি কি করলাম 0 থেকে স্টার্ট করলাম, আর জেটাকে i+1 থেকে স্টার্ট করলাম, ঠিক, তো এখান থেকে আইটাকে 0 থেকে স্টার্ট করলাম আর i = j+1 এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, আই তো এখানে দাঁড়িয়ে আছে, আর জে কি করছে, জে আগে সবগুলোকে ঘুরছে, যেমনি তোর কি বলবো, এটা তোর কোন শর্টিং এর একটা, এটা একটা শর্টিং অ্যালগরিদম, এক্স্যাক্টলি মনে পড়ছে না কোনটা যেন করেছিলাম মধ্যে, শর্টিং না সরি, এটা তোর ইয়ের অ্যালগরিদম, মানে ডুপ্লিকেসি হটাবার জন্য যে নাম্বারের অ্যারে সেটার মধ্যে করতাম অমনি ওটা করতাম, ঠিক আছে,
এটার মধ্যে কি হচ্ছে, এটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আর যে কাউন্টারটা সব জায়গায় ঘুরছে, যে আগে গেল এস এর কাছে, এবার চেক করবে এস কি এর থেকে ইকুয়াল না, নট ইকুয়াল, তো এটা কিছু করবে না। আবার নেক্সট পয়েন্টের কাছে যাবে যে এ আই এখন এখানেই দাঁড়িয়ে আছে, আই কিছু নিজের জায়গায় প্লেস করে, আবার যে এখানে দাঁড়িয়ে চেক করালো এইটা এই এসটা কি এর থেকে ইকুয়াল না, এটাও না, তো আবার এ এর কাছে গেল, ঠিক আছে, এর কাছে যেই গেল এবারে চেক করলো এই এটা আর এইটা ইকুয়াল, এ আর এই থেকে ইকুয়াল, হ্যাঁ, যখন এটা চেক করলো কি এটা ইকুয়াল, তো কি করলো এই এটাকে রিমুভ করে, এই এটাকে এখান থেকে রিমুভ করে এখানে কি করে দিল, এখানে একটা স্পেস দিয়ে দিল, জাস্ট একটা স্পেস দিয়ে দিল, ঠিক আছে। হ্যাঁ, এবারে কি আবার এখানে গেল, এখানে চেক করলো এই এস আর এ কি ইকুয়াল না, ইকুয়াল তো না, তো কিছু করলো না, আবার এমনি চেক করলো না, কিছু করলো না, আবার এমনি করে করে আবার যখন এর কাছে গেল, আবার এখানে চেক করলো এ আর এ ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, তো কি করলো ওখানে ওটাকে রিমুভ করে ওখানে কি বসিয়ে দিল, ওখানে একটা সিঙ্গেল স্পেস বসিয়ে দিল, ঠিক আছে। আবার টি এর সাথে ম্যাচ করালো না, না, আবার এবারে হয়ে গেল আই এর ভ্যালু, এবার কি হয়ে গেল, আই এর ভ্যালু এবার ইনক্রিজ হয়ে গেল, আই এখানের থেকে এবার কোথায় চলে এলো, আই এখন এস এর কাছে চলে এলো, ঠিক আছে, আই এখন কোথায় চলে এলো, এস এর কাছে চলে এলো, হ্যাঁ, এবার এস এর কাছে এলো আই, ঠিক আছে। এবারে কি যে এবার কোথা থেকে শুরু হচ্ছে, যে এবার নেক্সট এস এর কাছে, এই এস এর থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, যে এবার এখান থেকে শুরু হচ্ছে, এবার যে চেক করালো এইটা আর এটা কি ইকুয়াল, যে আর পিছনে আর পিছনে যাবে না, একদম একদম পিছনে মানে আর যাবে না, কেন বলছি, কেন কি দেখ আর পিছনে গিয়ে তো কোনো লাভ নেই, ঠিক আছে, আর পিছনে গিয়ে তো কোনো লাভ নেই, এই এর কাছে আর তো গিয়ে কোনো লাভ নেই, এ তো নিজে স্যাটিসফাই হয়ে গেছে, এর কন্ডিশন হয়ে গেছে, এবারে আই এবার এখানে দাঁড়িয়ে আছে, আই এবার কোথায় এস এর কাছে দাঁড়িয়ে আছে, এই কাজ এখানে এস এর কাছে দাঁড়িয়ে আছে, এই এসটা আর এইটা ইকুয়াল, মানে এস আর এস কি ইকুয়াল, হ্যাঁ, যেই ইকুয়াল পাবে ওখানে কি করবে, ওই এসটাকে হাঁটিয়ে কি করবে, ওখানে একটা স্পেস বসিয়ে দিবে, ঠিক আছে, ওখানে একটা স্পেস বসিয়ে দিবে, আবার এখানে স্পেস এলো, স্পেস আর এস কি ইকুয়াল না, ইকুয়াল তো না, তো এখানেও কিছু করলো না, আবার এস আর এস চেক করলো ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, তো কি করলো এখানে হাঁটিয়ে একটা স্পেস বসিয়ে দিল, আবার এস আর এস ইকুয়াল, এখানে হাঁটিয়ে স্পেস বসিয়ে দিল, অমনি করতে করতে আবার কি হলো, আবার এই স্পেসের কাছেও আসবে, ঠিক আছে, আবার স্পেসের কাছেও আসছে, মনে রাখবে, এমনি নাকি স্পেসের কাছে ছেড়ে চলে যাচ্ছে, স্পেসের কাছে আসছে, স্পেস আর স্পেস ইকুয়াল, ওটাকে ইকুয়াল পেলো, তো আবার স্পেসকেই আবার স্পেস বসিয়ে দিল, ঠিক আছে। তো এটা মানে একটা কি বলবো, কম্পাইল টাইমে একটা মানে লেন্দি টাইম কমপ্লেক্সিটির মধ্যে একটা প্রবলেম চলছে, ঠিক আছে, তো এটা বলতে পারি, এটা আমরা ফার্দার এগুলো রিমুভ করবো, এগুলো এখন আমি কাজ নেই, কিন্তু যেটা এখন বেসিক প্রোগ্রাম আমরা এখন বুঝি, ঠিক আছে। তো অমনি করে করে কি সব এক একটা লেটারকে চেক করিয়ে ওগুলো যেখানে যেখানে স্পেস বসিয়ে দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে এই মেথডের কাজ, এটা হচ্ছে এইটার কাজ, ঠিক আছে। এরপরে কি করলাম, এরপরে যেটা আমি ফাইনাল একটা যে আমি স্ট্রিং বানাতে চাই, ওর জন্য আগে একটা ক্যারেক্টার সেট বানাতে হবে, ঠিক আছে, ওর জন্য একটা ক্যারেক্টার সেট বানাতে হবে, আর ওর যে লেন্থ আমাকে যে কাউন্ট করবার আছে, ওকে একটা জে এর মধ্যে আমি পুট করে দিলাম, ঠিক আছে। এবারে কি করলাম, আবার স্ট্রিংটাকে রান করালাম, এবারে ফাইনাল স্ট্রিংটা যখন এই লুপের থেকে বেরাবে, স্ট্রিংটা এই লুপের থেকে স্ট্রিংটা বেরিয়ে কি আসবে, এ এস, আবার এস এর জায়গায় স্পেস, এ এস, আবার এর জায়গায় স্পেস, এস এস, আবার ওখানে আসবে এ এস এস, এ এস এস, আই এন এ টি আই ও এন, এমনি করে আসবে, এ এস স্পেস স্পেস স্পেস, আই এন স্পেস টি স্পেস ও স্পেস, ঠিক আছে, এমনি করে আসবে, ঠিক আছে। এটা বেরাবে যখন এই লুপ থেকে যখন বেরিয়ে এই স্ট্রিংটা এমনিই দেখাবে, ঠিক আছে, এই লুপ থেকে বেরিয়ে স্ট্রিংটা এমনি দেখাবে, ঠিক আছে। এবারে কি এবারে দেখ জে এর ভ্যালু আমি 0 করলাম, আর আই ইকুয়াল টু 0 থেকে আমি শুরু করলাম, আর লেন্থ পর্যন্ত গেলাম, ঠিক আছে। এখনো এই স্ট্রিং এর লেন্থ আর এই স্ট্রিং এর লেন্থ দুটো এখনো সেমই আছে, স্ট্রিং এর লেন্থ গুলো সেমই আছে, শুধু কি ক্যারেক্টারের জায়গায় কিছু স্পেস চলে এসেছে, নাহলে লেন্থ এখনো সেম আছে, ঠিক আছে। তো এবারে কি করবো, আই ইকুয়াল টু 0 থেকে নিয়ে আই লেসার দেন লেন্থ পর্যন্ত যাবে, এই পর্যন্ত নিয়ে এই পর্যন্ত যাবে, এবারে এক একটা ভ্যালু আই চেক করবে, আই এক একটা ভ্যালু মানে এক একটা ক্যারেক্টার চেক করবে, আর কি করবে, যেখানে যেখানে স্পেস পাবে না, মানে যেখানে যেখানে ক্যারেক্টার পাবে স্পেস পাবে না, ওখানে ওখানে কি করবে, ওই ওয়ার্ডগুলোকে একটা ফাইনাল সেটের মধ্যে, ফাইনাল অ্যারে সেট ক্যারেক্টার সেটের মধ্যে কপি করতে যাবে, ঠিক আছে, ওর মধ্যে পুট করতে যাবে। দেখ যে ইফ ch সেট ch i ch of i ইজ নট ইকুয়াল টু স্পেস, যদি স্পেস যদি না হয়, মানে কোনো ক্যারেক্টার আসছে অবভিয়াসলি, যদি স্পেস না হয় এর মানে কি একটা ক্যারেক্টার আসছে,
তো যদি এমনি স্পেস যদি না হয় তাহলে কি করবে, ওটার মধ্যে জাস্ট কপি করে দেবে, কি করবে ইকুয়াল টুর মধ্যে ভ্যালুটা সেট করে দেবে। আর কি একটা করেছি, জের ভ্যালু ইকুয়াল টু জে ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখানে আমার এবার কোশ্চেনটা অ্যারাইজ হচ্ছে কি আমি এখানে আই কেন করি, ঠিক আছে। এখানে আমি আই এই জন্য করিনি না, ফর এক্সাম্পল যদি এখানে স্পেস এসে যায়, ঠিক আছে, যখন আই এর ভ্যালু ওয়ান, আই এর ভ্যালু জিরো, জে এর ভ্যালু জিরো, মানে আই এর ভ্যালু যদি জিরো থাকে, ঠিক আছে, তখন ফাইনাল সেটের মধ্যে ভ্যালুটা জিরোই আসবে, ঠিক আছে। তখন ফাইনাল সেটের মধ্যে ভ্যালু যদি আমি এখানে জেটা না রেখে আমি আই রাখলাম, ঠিক আছে, চলো মেনে নে, আমি এখানে আই রাখলাম, ঠিক আছে। এখানে বললাম ফাইনাল যে সেটের মধ্যে যতক্ষণ যদি ডিজিট, যতক্ষণ অ্যালফাবেট আসছে ততক্ষণ ঠিক আছে, ঠিক আছে, যতক্ষণ ফার্স্ট সেটের অ্যালফাবেট আসছে ততক্ষণ ঠিক আছে। কিন্তু যে একটা স্পেস চলে আসবে, এবারে এই স্পেসটাকে তো আমার কাউন্ট করাবেরই নাই, ঠিক আছে। কিন্তু এবারে স্পেসটা যদি আমি কাউন্ট করাবার নাই, তো আই তো নিজের কাউন্টার বাড়াতে যাচ্ছে না। এখানে দেখ আই তো নিজের কাউন্টার তো বাড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। ও আইকে তো কোনো মানে আসা যায় না কি ওটা স্পেস আসছে কি কোনো ক্যারেক্টার আসছে, ঠিক আছে। আসা যায় কাকে যায়, আমাকে যাবে, মানে স্পেসটা আমাকে নিবার নাই, বুঝতে পারছি জিনিসটা। তো স্পেসটা এবার যদি আমাকে নিবার নাই তো কী করবো, আমি একটা জে থেকে একটা চালিয়ে দিলাম, ঠিক আছে। এটা কি করলাম, একটা জে একটা তোর কি বলবো কাউন্টার একটা চালিয়ে দিলাম, ঠিক আছে। তো জে এর ভ্যালু জিরো, তো যেই মানে ওয়ার্ড পাবে না, যেই ওয়ার্ড পাবে যে ওখানে সেট হবে আর যে নিজেকে ওখানে ইনক্রিজ করবে, নাহলে আর ইনক্রিজ করবে না। ফর এক্সাম্পল যেমনি এ পেলো, ঠিক আছে, এ পেলো, তো এফ অফ জে, যে এখন কি জিরোর মধ্যে ও নিজের আইটাকে সেট করে নিল, ঠিক আছে, আই এর যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে সেট করে নিল। এরপরে কি এস যখন পেলো, তো এবারে কি এখানে জে প্লাস প্লাস নিজেকে করে নিল, জে প্লাস প্লাস করে নিল, ঠিক আছে। এবারে এফ অফ, এবারে কি হলো, জে এর ভ্যালু কি হলো 0 থেকে 1, 1 এর মধ্যে কি করবে, এবার আই এ যে ভ্যালুটা আসবে ওটা পুট করবে। এবারে যেই স্পেস আসবে না, যে আর নিজেকে প্লাস প্লাস করবে না, যে যখন এবার এখানে কি হবে, যেখানে জে এর ভ্যালু 2 আছে, তো জে এর ভ্যালু ওখানে 2ই থাকবে যতক্ষণ অন্য একটা লেটার না আসে, ঠিক আছে। যেই একটা অন্য অ্যালফাবেট বা লেটার পাবে তো কি করবে, ওখানে নিজেকে যে ওখানে পুট করবে, আবার আইকে ইনপুট করবে, আবার ওখানে জে প্লাস প্লাস করবে, ঠিক আছে। মানে কি স্পেসগুলোকে ইগনোর করছে শুধু, ঠিক আছে, এমনি হচ্ছে। বুঝতে পারলি পুরো কোডটা, এইটা বুঝতে পারলি যেটা তোর কাছে ডাউট ছিল, মানে এটা কেন লিখেছি এমনি, ঠিক আছে। এইটা হলো। এবারে আমি ফাইনালি মধ্যে কি করলাম, আমি কি করলাম, পুরো এই যে ক্যারেক্টার সেটটাকে, এটা তখন ক্যারেক্টার সেট, তো আমাকে এটা স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে। তো স্ট্রিংয়ে কনভার্ট করবার জন্য এইটা একটা কোড লিখতে হয়, মানে একটা ক্লাসেস এন্ড অবজেক্টের কনসেপ্ট আছে কি স্ট্রিং ফাইনাল সেট ইজ ইকুয়ালস টু নিউ স্ট্রিং, এর মধ্যে কি একটা ক্যারেক্টার সেটকে আমি পাস করে দেবো বাস, ঠিক আছে। তারপর একটা নতুন স্ট্রিং একটা ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এবার কম্পাইল চেক করতে পারিস প্লিজ, ঠিক আছে, কোনো ডাউট? ঠিক আছে, হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি। আর কোন কোশ্চেন ছিল? হুম, মানে লংগেস্ট ওয়ার্ডটা, তো আচ্ছা, মানে যে ক্যারেক্টারটা বেশিবার রিপিট হচ্ছে না, আচ্ছা, তো এটা এমনি এখান থেকে আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। এটাকে পুরো কপি করলাম, ঠিক আছে, পুরো কোডটাকে কপি করলাম, জাস্ট আরেকটা নতুন ক্লাস পাঠাচ্ছি। তো কি ম্যাক্স ওয়ার্ড না, ম্যাক্স লেটার, আমি এটাকে ফুল ডাউন কন্ট্রোল দিই, কি ঠিক আছে। এবারে কি বলছে কি যেমনি অ্যাসাসিনেশন, আরেকবার এক্সাম্পল লিখছি, অ্যাসাসিনেশন নিতে পারি, হ্যাঁ, এ এস এস এ এস 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 আই এন এ টি আই, হ্যাঁ কিছু ঠিক আছে। এবারে দেখ অ্যাসাসিনেশনের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ড কোনটা রিপিট হচ্ছে, মানে ক্যারেক্টার কোনটা রিপিট হচ্ছে, এস, ঠিক আছে। মানে কি এস 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 এসটা আমাকে আউটপুটে চাই, ঠিক আছে। তো এবার কী করবো,
সেম এই কোডটা একদম সেম থাকবে, এর মধ্যে শুধু একটু অল্প চেঞ্জেস থাকবে, আর এটার কোনো কাজ হবে না, এটা আমি হাঁটিয়ে দেবো, ঠিক আছে। এবারে চেঞ্জেস, এবার আমি চেঞ্জেস কি করবো এর মধ্যে বেশি কিছু চেঞ্জেস না, যেই আমি একটা ইয়ে পেলাম, তো আমি কি করলাম আরেকটা ম্যাক্স একটা আমি লেটার নিয়ে নেবো, ঠিক আছে, আরেকটা কি নেবো আইএনটি ম্যাক্স নিয়ে নেবো, ম্যাক্স নিয়ে নেবো, যার ভ্যালু আমি বাই ডিফল্ট 0 রাখবো। এবারে এবারে যে এবারে যেখানে যেখানে আমি কি বলবো ওই সেম ক্যারেক্টারটা পাচ্ছি, ঠিক আছে, ওখানে ওখানে আমি কি করব, ওখানে ওখানে আমি কি করব, তোর ম্যাক্স, সরি ম্যাক্স না নট ম্যাক্স, আরেকটা নিব কাউন্টার সি ইকুয়াল টু 0, এটার ভ্যালু আমাকে বারবার 0 করতে হবে, সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এবারে সি প্লাস প্লাস করতে যাবে, মানে সি ইকুয়াল টু সি প্লাস 1, এটা বলছি সি ইকুয়াল টু সি প্লাস 1, এটা করতে যাবে, ঠিক আছে। আর কি এর মধ্যে আরেকটা আমি কন্ডিশন লাগিয়ে দেবো কি, হ্যাঁ কোনগুলো না না লিখলে, দেখ না লিখলে কি অসুবিধাটা হবে না, যে ফর এক্সাম্পল অ্যাসাসিনেশন যে লেটার হবে এস এস এ এস এস এ এস এস আই এন এ টি আই ও এন, ঠিক আছে। এবারে দেখ এ নিজের কাউন্টারে চালালো, ঠিক আছে, এ নিজের কাউন্টারে চালালো, তো এ চেক করলো 1 2 3, 3বার এ রিপিট হচ্ছে, ঠিক আছে। তো এবার সি এর ভ্যালু কি হলো, সি এর ভ্যালু 3 হয়ে গেল, ঠিক আছে। এবারে মেনে নে আমি এটাকে 3, আবার সিটাকে 0 করলাম না, এটাকে আমি হাঁটাই দিলাম, তো এবার সি তোর কোথার থেকে শুরু হবে, ঠিক আছে। এবার যখন এস কে যখন কাউন্ট করতে যাবে, তো 1 2 3 4, সি এর ভ্যালু এখানে 4 হওয়া উচিত ছিল, 4 এর জায়গায় এখানে +3 অটোমেটিক হয়ে যাবে, দ্যাট ইজ 7, তো এখানে একটা এরর আসছে, ঠিক আছে। সি এর ভ্যালু আমি তাই বারবার 0 করছি, জিনিসটা বুঝতে পারছিস কেন কেন করলাম। আরে ফর এক্সাম্পল মেনে নে পেট্রোল পাম্পে যা, ঠিক আছে, পেট্রোল পাম্পে যা, যখন পেট্রোল ভরাতে যাস তখন মিটারের মধ্যে 0 হয় কি হয় না, লেখা থাকে ইনশিওর দ্য মিটার ইজ 0 অর নট। এর মানে কি, ফর এক্সাম্পল একটা ট্রাক এলো আগে, ও নিজে 10,000-এর তেল ভরালো, ঠিক আছে, ও নিজে 10,000-এর তেল ভরালো, তেল ভরি চলে গেল। এবারে অন্য একটা গাড়ি এলো, এবার যদি মিটারটা যদি 0 না হয়, তাহলে ও বুঝবে কি করে কি কোথার থেকে আমার 0 থেকে শুরু হচ্ছে কি করে শুরু হচ্ছে, জিনিসটা বুঝতে পারছিস, ঠিক আছে। পেট্রোল পাম্পে আমি গেলাম, আমি 50 টাকা তেল ভরালাম, এবার আমার পরে তুই গেলি, এবারে ওই লোকটা মিটারটাকে 0 করলোই না, তুই দিচ্ছিস ওকে 50 টাকা, কিন্তু ও কাউন্টারটা শুরু করছে 50 থেকে 50, মানে তুই ভাবছিস 100 টাকা ভরাচ্ছিস, কিন্তু অ্যাকচুয়ালি তোর মধ্যে 50-এর পড়ছে, ঠিক আছে। এইটাকে মানে এটাকে ইনশিওর করার জন্য আবার কি করে ওটাকে 0 করে, ঠিক আছে, পেট্রোল পাম্পের মিটারটাকে আবার থেকে 0 থেকে স্টার্ট করে, বুঝতে পারলি জিনিসটা কেন এটা বারবার 0 করছি। এমনি করে রিয়েল লাইফে কখনো এগুলো কম্পিউটার এক্সাম্পল বুঝতে গেলে রিয়েল লাইফে সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে। এবার দেখ আমি এখানে সি কে চেক করলাম, এবার যতবার সি ইনক্রিজ হবে, এরপরে কি যখন আমি এখান থেকে বেরাবো, এই লুপ থেকে যখন আমি বেরিয়ে গেল, এবার আমি চেক করাবো ইফ সি ইজ গ্রেটার দেন ম্যাক্স, ঠিক আছে, হ্যাঁ বাকি ভেতরে একই থাকবে। If c is greater than max, then max is equals to c, আর একটা নিব আমি ক্যারেক্টার ch যেটা নিয়েছি, না এখানে না, একটা ক্যারেক্টার নিব রিপিট, যেটা ম্যাক্স রিপিট হচ্ছে, ম্যাক্স রিপিট ওয়ার্ড, ঠিক আছে, ম্যাক্স যেটা রিপিট হচ্ছে max ম্যাক্স আর রিপিট ইজ ইকুয়ালস টু কোনটা নিয়ে নেবে, ch কে নিয়ে নেবে, এটা হয়ে গেল। এবারে এটার তো আমার কোনো কাজ নেই, এটারও কোনো কাজ নেই, এগুলোকে আমি হাঁটিয়ে দিই, এটাকে হাঁটিয়ে দিলাম। এবারে এখানে কি কাকে আমি প্রিন্ট করবো, এখানে max rep the maximum number of max char in the string is, এখানে একটা, আর এটাকে আমি আগে দিই, হ্যাঁ ঠিক আছে তুই বুঝে নি, ঠিক আছে। একটা ইনিশিয়ালাইজেশন করে দিলাম, আর কি করলাম এখানে আমি চেক করাচ্ছি যেন স্পেসকে যেন কাউন্ট না করে, কেন কি এখানে তো স্পেস দিচ্ছে না,
কেন তো স্পেস যেমনি অ্যাসাসিনেশনের মধ্যে একবার এস করলো, এস এর পরে সবগুলোতে স্পেস চলে এলো, এবারে স্পেস তো আমার অ্যাকচুয়াল ক্যারেক্টারে তো নাই, এবারে অ্যাকচুয়াল ক্যারেক্টার নাই তো কী করলাম, আমি স্পেসটাকে নট করে দিলাম, কেন কি স্পেস যেন কাউন্ট না হয়, ঠিক আছে, এটা শুধু আমি চেক করি না। এবার কম্পাইল করলাম, ASS ASS INADIO। अच्छा एक मिनट, ओके आई थिंक আমি যেটা বলছি আচ্ছা না না, এটাকে 1 থেকে আমাকে স্টার্ট করতে হবে, কেন কি এক তো 1 থেকে স্টার্ট করতে হবে, ওটা তো অ্যাকচুয়াল রিজন, কেন কি ওটা 0 থেকে যদি স্টার্ট করি তাহলে কি যেমনি অ্যাসাসিনেশন বলছি, তো এর পরের থেকে মানে নিজের এটাকে কাউন্ট করছে না, তারপরের এগুলোকে কাউন্ট করছে, ঠিক আছে, তো এটা একটা এরার এসে যাবে। ASS INADIO কতবার এ আছে, 1 2 3 তিনবার এ আছে, কিন্তু বারবার এ আসছে আউটপুটে। ওকে এটা চেক করতে হবে, ASSA আচ্ছা তিনবার এ আছে আর এস আছে। ওকে প্রবলেমটা কি হচ্ছে, if CH is per set, তো যেই এটা এলো, এটা যেই এলো এরপরে এস গুলো এলো, এস এলো, এস একবার নিচে কাউন্ট করলো, তারপরে এস 1 2 3। আচ্ছা দেখি কি প্রবলেম আছে, যেখানে প্রবলেম আছে কি করবো, if C is greater than max, if C is greater than max, তো max is equals to C হবে, আর এটা তো CH হয়ে যাবে, ঠিক আছে, এ যখন আসবে ধর এস এলো, এস এলো, এস দিয়ে কাউন্টটা চালালো, তো জাভাটা দেখি জাভার মধ্যে কী বলি, মানে কি হতে পারে, যেটা ফার্স্ট লেটারে আছে আমাকে লাগছে শুধু ওটাকে এজ আউটপুট দেখাচ্ছে, ওকে যেটা ফার্স্টের মধ্যে আছে ওটাই শুধু আউটপুট দেখাচ্ছে, ওকে এটা একটা ভুল আছে, এটা একটা ভুল আছে, তো if max is equals to C, max is equals to C, max এরপরে কি CH কে নিয়ে নিল ক্যার সেট অফ I এর মধ্যে, তো যেটা যে ভ্যালুটা পেলো ওটাকে নিজে CH এর মধ্যে ইনপুট করে দিল, ম্যাক্সের মধ্যে যে এলো ওটা 0 এর মধ্যে চেক করি, এটা মধ্যে কপি নিয়ে নেব, ওকে তারপরে ক্যার সেট অফ J is equal to none, C করলাম, C করার পরে এই পরের পরে তো চেক হবে না, এই পরের পরে তো চেক করা উচিত হবে, যে এই পর থেকে বেরোলো এবারে চেক করলো C এর ভ্যালু, C is greater than max,
if ch equal to ch of j and এটা এখানে কাটিয়ে দিই। ও আচ্ছা, সরি, এখানে অরের জায়গায় না অ্যান্ড নেওয়া ছিল। তাই বলি, and। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেল। এখানে ভুল কি করেছিলাম দেখ, হ্যাঁ দেখ এখানে ভুল কি করেছিলাম না, এখানে আমি ভুলে এখানে অ্যান্ডের জায়গায় আমি কি নিয়েছিলাম, অর নিয়েছিলাম। তো কি স্পেসের কেসগুলো আমার কাউন্ট হয়ে গেছিল, ঠিক আছে। আমি অর অ্যান্ডের জায়গায় আমি কি নিয়েছিলাম, অর নিয়েছিলাম। তো কি হলো, এখানে স্পেসের কেসগুলো কাউন্ট হয়ে গেছিলো। তো এটাই ওর মধ্যে অসুবিধা হয়েছিল, তাই আমার কি এ বারবার এজ আউটপুট আসছিল, ঠিক আছে। তো এমনি ঠিক আছে। এটাও এবার দেখ, এবারে যদি আমি করতে যাই তো কি হবে, এবারে দেখ, এবারে দেবো আমি অ্যাসাসিনেশন, ASSINATION, ঠিক আছে। এবারে যদি জাভা দিতে চাই, এবারে যদি জাভা দিব যে জাভা এ, ঠিক আছে। এ ইজ দ্য ম্যাক্সিমাম। কোনো ডাউট, কোনো ডাউট, বোঝাও একবার। দেখ কি হচ্ছে না, কি হচ্ছে, যেমনি তোর এক একটা ক্যারেক্টার তোর আগে কাউন্ট করছে, ঠিক আছে। কি হচ্ছে, এক একটা ক্যারেক্টার কাউন্ট করছে, যে এক একটা ক্যারেক্টার ম্যাচ করে যাচ্ছে এক একটা ক্যারেক্টারের সাথে। যেমনি অ্যাসাসিনেশনটা নিলাম, ASSINATION, ঠিক আছে। এবারে এ কাউন্ট করলো, এবার এ নিজের এখানে দাঁড়িয়ে আছে, আই এই জায়গায় এ দাঁড়িয়ে আছে, আই এখন আই পয়েন্টারটা তোর এর কাছে দাঁড়িয়ে আছে। এবারে যে কি করছে, যে আবার সবগুলোকে এ খুঁজছে, কতগুলো এ আছে পুরো স্ট্রিং এর মধ্যে। যতবার এ পাবে, একটা কাউন্টার এখানে চালিয়েছি, এই কাউন্টারটাকে বারবার ইনক্রিজ করতে যাচ্ছে যতবার এ পাবে, ঠিক আছে। আর কি যেখানে যেখানে এ পাবে ওখানে ওখানে তোর নাল মানে একটা কি খালি স্পেস বসিয়ে দেবে, ঠিক আছে। আর কি আমি স্পেসগুলোকে, হ্যাঁ না নাও দরকার পড়তে পারে, কোনো অসুবিধা নেই। আমি যদি স্পেসটা যদি হাটিয়েও দিলাম, ঠিক আছে, এটা হাটিয়ে দিলাম, ঠিক আছে, আমি স্পেসটাকে হাটিয়ে দিলাম তাও চলবে, কোনো অসুবিধা নেই। এসি আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এবারে কি করছে, এবারে কি হচ্ছে দেখ, যেখানে যেখানে অ্যাসাসিনেশনের এ পাচ্ছে বা এস পাচ্ছে, ওগুলো কি করছে, বারবার কাউন্ট করে তোর আউটপুট দিচ্ছে, ঠিক আছে। তো এবারে কি, ফর এক্সাম্পল আমি নিতে চাই, এগুলোই ছিল না বাস, আর কি আমাদের ফর এক্সাম্পল কি আছে, ডান। আমি তোর কোডগুলো পাঠিয়ে দিচ্ছি।